যদি কেউ চায় যে আমার আইডি থেকে আমি অন্য একজনের আইডি বানিয়ে দেবো, তার মানে আমার ডাউনলাইনে একজনের আইডি বানিয়ে দেবো, আমার তলে একজন মানুষ জয়নিং নেবো, তাহলে ওর আইডিটা কীভাবে বানাবো আমি সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। আপনারা এইভাবে বানাবেন। তো আপনার এই সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। আর পরে দেখতে পারবেন ইউজার নেম আর কি পাসওয়ার্ড। তো ইউজার নেম আর পাসওয়ার্ড আগে আমার নিজের নামের আগে বহান রাখবো, কারণ আমার আইডির ভিতরে আগে ঢুকতে লাগবো। তো আমি আমারটা বসিয়ে দিয়ে লগইন মেরে দিলাম। দেখেন লগইন মারা দেওয়ার পরে আমার আইডি ওপেন হয়ে গেল, সুশীলা বেগম নামের আইডি। তো এখন কি আমি একজন মানুষের কি আইডি বানিয়ে দেবো, যে আমার কাছে আইডি নিব তার আমি আইডি বানিয়ে দেবো। তো কীভাবে বানাবো? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন। তো এখানে আমি ক্লিক করুন। ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসবো এরকম। তো যার নামে আইডিটা বানাবেন তার নাম এখানে মারা রাখবো, ইন্টার মেম্বার নেম। তো ওখানে নামটা মারা রাখবো। তো আমি বানাবো যার নামে, তার নাম হচ্ছে রুকসানা আহমেদ, আর ইউকে SHAN রুকসানা আহমেদ AHMED গেল। তারপরে তার মোবাইল নাম্বারটা কি দিতে লাগবো, মোবাইল নাম্বারটা। তো মোবাইল নাম্বার আমি দেবো তার 9678499585। ওকে। তারপরে আর কি ইমেল নাম্বারটা লাগবে, ইমেল। তো ইমেল আমি কি একটা দিয়ে দিলাম, আমার ইমেলটা বসিয়ে দিলাম আমি। তো তার এই ক্যাপচাটা এইখানে বসাবেন, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। তো এই ক্যাপচাটা এখানে কি বসিয়ে দিতে লাগবো। তো ক্যাপচাটা ডায়াল করলেন, কি আছে 508614 হয়ে গেল। তারপরে এরকম করে একটা সেভ মেরে দেবেন। সেভ মারার পরে আপনার কি আইডি পাসওয়ার্ডটা কি আইসা যাবো, অল্প কারণ অপেক্ষা করে নিয়েছে। রুকসানা আহমেদ, ইউজার নেম SB42 আগে গেছে। তারপর এরকম করে একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে আইডি হয়ে গেল গা, ওটা অ্যাক্টিভ করা লাগবে তারপরে। ঠিক আছে।